আসসালামু আলাইকুম। পাখির জন্য আরকি খাবারটি দিয়ে গেলাম। তো এখন পাখিগুলো মোটামুটি ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার পাখিগুলো সুস্থ আছে এবং খুব চঞ্চল প্রকৃতির আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু পাখিগুলো কিছুদিন পর আরেকটা ডোজ আমাকে দিতে হবে। কারণ হচ্ছে পাখিগুলো ২-১ টা পাখি দেখলাম আমি অলরেডি ঠুরগা-ঠুরগি করে। তো এই ঠুরগা-ঠুরগির জন্য একটা ভ্যাকসিন আছে, ওই ভ্যাকসিনটা আমাকে দিতে হবে। তো ইনশাআল্লাহ আমি বাজার থেকে ওই ভ্যাকসিনটা এনে ২-১ দিনের ভিতরেই ইনশাআল্লাহ দিয়ে দিব। তো আমার পাখিগুলো সুস্থ আমি কিভাবে রাখতেছি ইনশাআল্লাহ বোর্ডিং থেকে আনার পরে মাত্র ১১ দিনের বাচ্চাগুলো আনার পরেও আমার বাচ্চাগুলো কিভাবে এত সুন্দর এবং সুস্থ আছে আল্লাহর অশেষ রহমতে। কি খাওয়াই এবং কি পরিচর্যা করি। আমি কিন্তু এদেরকে যত্ন নিতে কোনো অবহেলা করি না। কারণ হচ্ছে আমি এদেরকে দেখেন বন্ধুরা আমার ক্যামেরার ভিতরে অলরেডি তারা কিন্তু উড়াউড়ি করতেছে। তো আমি প্রতিদিন নিয়মিতভাবে তাদেরকে খাবার দেই এবং যে লিটার সিস্টেম আমি নিচে যে পায়খানাগুলো পড়ে সেগুলোও কিন্তু আমি ডেইলি রুটিন ভাবে সকাল দুপুর ২ বেলায় পরিষ্কার দেই। অনেক আছে ২ দিন ৩ দিন পর করে। কিন্তু আমি কিন্তু আমার এই লিটারগুলো আমি ডেইলি ২ বার থেকে ১ বার অন্তত ১ বার হলেও লিটারটা পরিষ্কার করে দিই। এতে করে হয় কি আমার পাখিগুলো কিন্তু অনেক সুস্থ এবং সবল থাকে। দেখতে পারতেছেন। তো আজকে আমি কিছু কাজ করছি আমার খাঁচার ভিতরে। আমি এক্সট্রা ভাবে আমার যে এখানে ১৩০ টি পাখি আছে। তো সবগুলো পাখি কিন্তু একসাথে খেতে পারে না। এর জন্য আমি ওই পাশে দেখেন আপনার ওই যে একটা বাঁশের মতো দেখা যাচ্ছে চিকন। আমি আপনাদেরকে দেখাবো ওটিও। সেটি দেখিয়ে দিব যে ওই ওখানে আমি কিভাবে আরকি পাখিকে খাবার দিচ্ছি। তো এখানে যে খাবারের সিস্টেমটা করেছি পাইপের ভিতরে, তো দেখেন বন্ধুরা, এই যে এটাতে কিন্তু সবগুলো পাখি একসাথে আপনার খেতে পারে না। যার জন্য হয় কি, কিছু পাখি একজন আরেকজনের উপরে উঠে তারপরেও খাওয়ার চেষ্টা করে। সো এজন্য আরকি ওই পাশে আমি আরেকটি সিস্টেম করে দিয়েছি। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন, এখানে আমি এই যে এই পাশে দেখেন একটি বাঁশ, এই বাঁশের ভিতরে রশির মাধ্যমে বেঁধে এখানে দিয়েছি যাতে করে এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি মানে যেহেতু নতুন আজকে দিছি এইমাত্র এইজন্য তারা কিন্তু এখনো বুঝতে পারে নাই। তো এখন দেখেন ওখানে কিন্তু খাওয়া শুরু করে দিবে। হয়তো কিছুক্ষণ লেট হবে। তো আমার পাখিগুলো ইনশাআল্লাহ অনেক সুস্থ আছে। দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার এই ছোট্ট খামারে বারাকা দান করে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।